রাজনৈতিক সহিংসতায় কে লাভবান হচ্ছে? বিএনপি, এনসিপি, জামায়াত নাকি অরাজকতা? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখন আর কেবল ক্ষমতা বনাম বিরোধী রাজনীতির মধ্যে সীমাবদ্ধ নেই। সাম্প্রতিক মাসগুলোতে হামলা, গুলি, মব ভায়োলেন্স, অগ্নিসংযোগ, ভাঙচুর ও পাল্টাপাল্টি মিছিল বিক্ষোভ দেশ জুড়ে এক ভয়াবহ অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এই সহিংস রাজনীতিতে আসলে কারা লাভবান হচ্ছে? দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি, নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি, জামায়াতে ইসলামী, নাকি পুরো পরিস্থিতির সবচেয়ে বড় বিজয়ী হয়ে উঠছে অরাজকতা নিজেই? ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে খুলনার জাতীয় নাগরিক পার্টির স্থানীয় সংগঠক মোহাম্মদ মতলেব শিকদার গুলিবিদ্ধ হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে একটি রাজনৈতিক সভা শেষে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এনসিপি এটিকে পরিকল্পিত রাজনৈতিক হামলা বলে দাবি করলেও আইন শৃঙ্খলা বাহিনী এখনো আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলের নাম নিশ্চিত করেনি। এর আগে ঢাকার পল্টন ও মতিঝিল এলাকায় সরকার বিরোধী কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এসব কর্মসূচিতে বিএনপির ব্যানার ও স্লোগান থাকলেও দলীয়ভাবে বিএনপি সহিংসতার দায় অস্বীকার করে আসছে। একই সময়ে চট্টগ্রাম ও রাজশাহীতে রাজনৈতিক মিছিল থেকে দোকানপাট ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। গ্রেফতার হওয়া কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে মাঠে নেমেছিল, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। বাংলাদেশের রাজনীতিতে মাঠের শক্তির দিক থেকে বিএনপি এখনো সবচেয়ে বড় ও সংগঠিত দলগুলোর মধ্যে একটি। দলটি ধারাবাহিকভাবে দাবি করে আসছে তারা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী এবং সাম্প্রতিক সহিংস ঘটনার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন, সহিংসতা সরাসরি সংঘটিত না করলেও অস্থিতিশীল পরিবেশ বিএনপির রাজনৈতিক কৌশলের সঙ্গে সাংঘর্ষিক নয়। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে নির্বাচনী পরিবেশ প্রশ্নবিদ্ধ হয়, সরকার ও প্রশাসনের উপর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ বাড়ে, রাজনৈতিক দর কষাকষিতে বিরোধী দল তুলনামূলক সুবিধাজনক অবস্থানে যায়। একজন জ্যেষ্ঠ রাজনৈতিক বিশ্লেষকের ভাষায়, বিএনপি সহিংসতার নাম না জড়িয়েও এই পরিস্থিতি থেকে কৌশলগত সুবিধা নিতে পারে, এটাই বাস্তব রাজনীতি। জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে তাদের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে দলটির কয়েকটি সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে স্থানীয় বাসিন্দা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আহত হন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সহিংস পরিবেশ জামায়াতকে আবারও রাজনৈতিক আলোচনায় ফেরার সুযোগ করে দিচ্ছে। তারা নিজেদের একটি নির্যাতিত রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করতে পারছে, যা তাদের সমর্থক বেইসকে আরও সংহত করছে। নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির উত্থানও এই সহিংস বাস্তবতায় আলাদা করে নজরে এসছে। দলটির নেতারা বলছেন, তাদের উপর হামলা প্রমাণ করে পুরনো রাজনৈতিক শক্তিগুলো নতুন শক্তিতে ভয় পাচ্ছে। তবে সমালোচকদের মতে এনসিপির নাম জড়িয়ে সহিংস ঘটনার খবর গণমাধ্যমে আসায় দলটি খুব দ্রুত জাতীয় পর্যায়ে পরিচিত পাচ্ছে। অর্থাৎ সহিংসতা তাদের জন্য একদিকে ঝুঁকি, অন্যদিকে রাজনৈতিক দৃশ্যমানতা বাড়ানোর মাধ্যম হিসেবেও কাজ করছে। প্রশ্ন তাই আর শুধু কে লাভবান হচ্ছে নয়, বরং এই অরাজকতা থামানোর দায় কে নেবে, আর রাষ্ট্র কতদিন এই চাপ সহ্য করতে পারবে। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমাদের তথ্যে কোনো ঘাটতি থেকে থাকে অবশ্যই আমাদেরকে উপদেশ দিয়ে আমাদের পাশে থাকবেন।